2000 কোটি নয়, একেবারে 30,000 কোটির বিনিয়োগ। টাটা গ্রুপের একটা সিদ্ধান্তেই মহাচাপে পাকিস্তান। অন্যদিকে ভারতের কর্পোরেট দুনিয়ায় এবার নতুন দিগন্ত খুঁজছে। জানেন ঠিক কোন সিদ্ধান্তের পথে হাঁটছে টাটা গ্রুপ? টাটার 3000 কোটির বিনিয়োগে কেন রাতের ঘুম উড়ল পাকিস্তানের? তবে কি এবার টাটা গ্রুপও পাকিস্তানকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টাটাই করে ফেলল? টাটার কোন সিদ্ধান্তে মহাচাপে পড়ে গেল পাকিস্তান? দেখুন, হ্যাঁ, দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী টাটা সন্স এবার তাদের নতুন ব্যবসায়িক শাখাগুলিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 30,000 কোটি টাকা বিনিয়োগ করার বড় সিদ্ধান্তের মধ্যে হাঁটছে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, এই বিপুল অর্থ লগ্নি করা হবে টাটা ডিজিটাল, টাটা ইলেকট্রনিক্স, এয়ার ইন্ডিয়া, প্রতিরক্ষা বা ব্যাটারি ব্যবসার খাতে। আর এই বিনিয়োগ হবে ইকুইটি ইনফিউশনের মাধ্যমেই, অর্থাৎ মূলধন বৃদ্ধিকারী সংস্থাগুলিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো হচ্ছে। এই বিষয়ে টাটা গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন যে এই মূলধন বিনিয়োগ মূলত আমাদের নতুন ব্যবসায়ী সংস্থাগুলিকে বৃহত্তর স্তরে পৌঁছে দেওয়ার জন্যই। হ্যাঁ, এই পরিকল্পনার মূল লক্ষ্য এটাই, যাতে আমরা স্কেল এবং প্রফিটেবিলিটির পরবর্তী ধাপে এগোতে পারি। আর বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে এই লগ্নি আসলে ভারতের প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা বাড়ানোর পদক্ষেপ। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে টাটা ডিজিটাল এবং টাটা ইলেকট্রনিক্স ইতিমধ্যেই গোষ্ঠীর শীর্ষ 10 ব্যবসার তালিকায় জায়গা করে নিয়েছে। আর তাদের প্রাথমিক প্রস্তুতির সময়সীমা শেষ। এখন সময় তাদের বাজার দখল করার এবং লাভ বাড়ানোর। আর এই ব্যবসাগুলির গতি খতিয়ে দেখেছে চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজেই। হ্যাঁ, এই কোম্পানিতে মনোযোগ বাড়ানোর জন্য টাটা কেমিক্যালসের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সম্প্রতি। প্রসঙ্গত, এই বিনিয়োগকে ঘিরে ভারতীয় মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে, কারণ একদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকটে ধুঁকছে, আর ঠিক তখনই ভারতের টাটা গোষ্ঠী একাই 30,000 কোটি টাকা বিনিয়োগ করছে। হ্যাঁ, পাকিস্তান ভাবছে ভারত এবার তাদের ভবিষ্যতের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সামরিক শক্তি নির্ভরতার ভিত মজবুত করার জন্যই বিনিয়োগ করছে। প্রসঙ্গত, একাধিক দেশ সন্ত্রাসবাদ দমন ইস্যুতে ভারতের পাশে মৌখিকভাবে দাঁড়ালেও দেখা গেল সবার ভোটে রমরমিয়ে আইএমএফ থেকে ঋণ বাগিয়ে ফেলল পাকিস্তান। পাকিস্তানকে প্রায় 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করে দিয়েছে আইএমএফ। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় 8,000 কোটি টাকা। ভারত আইএমএফ নির্বাহী বোর্ডের সভায় ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতেই। কারণ আইএমএফ এর প্রোটোকলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভারত এই বিষয়ে তীব্র বিরোধ করেছে। ভারত মনে করে গত 35 বছর ধরে বারবার একইভাবে পাকিস্তানকে ঋণ দেওয়া হয়েছে। পাকিস্তান যদি সত্যি এই অর্থ সঠিক খাতে খরচ করত, তাহলে আর নতুন করে ঋণের প্রয়োজন হতো না। 2021 সালে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট উল্লেখ করেও দাবি করা হয়, প্রজাতান্ত্রিক সরকার থাকলেও সামরিক বাহিনী বিভিন্ন সময় পাকিস্তানের রাজনীতিতে ঢুকে পড়ে। সেই সংক্রান্ত খরচও প্রচুর। সীমান্ত পার করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও করা হয় ভারতের পক্ষ থেকে। এরপর আইএমএফ এর ঋণের আপত্তি জানিয়ে ভোটাভুটি থেকে বিরত থাকে ভারত। জানা গিয়েছে পাকিস্তানের 28 বছরের ট্র্যাক রেকর্ডে একাধিকবার বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে। এর আগে 2019 সালে আইএমএফ এর কাছ থেকে 4 বার ঋণ নিয়েছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।